যারা ফ্রিল্যান্সিং করবেন বা করছেন অবশ্যই আপনাকে ইংলিশ কমিউনিকেশনটা ভালো রাখতে হবে। যদি আপনি ইংলিশে ভালো করে তাদেরকে বোঝাতে না পারেন, বড় বড় কাজ কিন্তু আপনি হাতছাড়া করবেন, ঠিক আছে? সো অবশ্যই আপনাকে ইংলিশে ভালো একটা দক্ষতা রাখতে হবে যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান, বা অলরেডি আপনি একটা পজিশনে আছেন কিন্তু আপনি কথা বলতে পারেন না বা গুছিয়ে কথা বলতে একটু সমস্যা হয়। সো এই জন্য আসলে আমাদের এটা পলিশড করা দরকার, কারণ এখানে অনেকগুলো ভোকাবুলারি ইউজ আছে যেগুলো আমাদের জানতে হবে, সেন্টেন্স মেকিং আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? সো আজকের স্পোকেন ইংলিশ ক্লাসটা হচ্ছে এ ডায়লগ বিটুইন ফ্রিল্যান্সার অ্যান্ড বায়ার। সো একটা বায়ার এবং ফ্রিল্যান্সারের ভিতর কী কী কথোপকথন হতে পারে সেটা আসলে আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এবং কমন কিছু ডায়লগ, এবং আমি চাইবো যে আরও হয়তো অন্য নেক্সট কোনো ক্লাসে অন্য কোনো ভিডিও দেওয়ার জন্য, বাট এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? নট অনলি ফর দ্য, এখানে আপনি শিখে কিন্তু যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি সেন্টেন্স মেকিংটা শিখে যান, ওকে? সো আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা ডায়লগ আছে, তো ডায়লগটা আমরা বিশ্লেষণ করব ভেঙে ভেঙে। তার আগে আমরা কিছু ভোকাবুলারি দেখব, ওকে? কারণ ভোকাবুলারি না জানলে আপনি ইংলিশে ভালো করে কথা বলতে পারবেন না। তো সর্বপ্রথম যেটা আসে হলো ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সার মানে হচ্ছে স্বাধীন পেশাজীবী, যে একজন নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য কাজ করে না। এটা আপনারা বুঝতেই পারছেন যে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন, এটা হলো ফ্রিল্যান্সার। জব পোস্টিং হচ্ছে কাজের পোস্টিং, এটা একটা ওয়ার্ড ফ্রিল্যান্সিং খুব বহুল ব্যবহৃত হয়, যে জব পোস্টিং। একটা চাকরি বা প্রকল্পের জন্য বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তিকে বলা হয় জব পোস্টিং। প্রজেক্টটা হচ্ছে প্রকল্প, একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত কার্যক্রম, ঠিক আছে? এটাই হলো প্রজেক্ট। তাহলে নির্দিষ্ট একটা উদ্দেশ্যে আপনি কাজ করবেন, সেটা একটা পরিকল্পিত কার্যক্রমকে বলা হয় প্রজেক্ট। আচ্ছা, মডার্ন হলো আধুনিক, বর্তমান কালের বা সাম্প্রতিক সময়ের সাথে সম্পর্কিত, এটা মডার্ন সবাই জানি। ইউনিক হচ্ছে অনন্য, ইউনিক অর্থ হচ্ছে অনন্য। যারা দুর্বল, যারা জানেন না তারা জেনে রাখবেন, শিখে রাখবেন, ঠিক আছে? দেখেন, ইউনিক হচ্ছে অনন্য, যেটি অন্য কিছু থেকে আলাদা বা বিশেষ। ডিজাইন, এটা একটা নাউন, এটা সবাই জানি আমরা, কোনো কিছু তৈরি বা সাজানোর পরিকল্পনা। ইনকর্পোরেট হচ্ছে অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা। কোনো কিছু একটি সামগ্রিক অংশ হিসেবে অন্তর্ভুক্ত করাকে বলা হয় ইনকর্পোরেট। কালার হচ্ছে রং, দৃশ্যমান আলোতে ব্যবহৃত বিভিন্ন শেড বা টোন। আচ্ছা, এখানে বেশিরভাগই আমরা নাউন পাচ্ছি যেগুলো আসলে ফ্রিল্যান্সিংয়ে ব্যবহৃত হয়। তাহলে এগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু অনেক কিছু আমরা জানি, ঠিক আছে? প্রায় সব ধরতে গেলে সবই জানি, বাট এই সব দেখেন ইংলিশটা খুবই সহজ যদি আপনি নাউন জানেন, নাউন বা যেগুলো আসলে ব্যবহৃত হয়। আমরা কিন্তু অনেক কিছু শিখেছি অলরেডি কিন্তু আপনার ভেতরে যদি আমি 0 ধরে নিই, তারপরেও আপনার ভেতরে কিন্তু 3 থেকে 3,500 ভোকাবুলারি আছে। আপনি আশেপাশে দেখেন চেয়ার, টেবিল, ফ্যান, সব কিন্তু ইংলিশ ওয়ার্ড, ওকে? সো ইংলিশ ওয়ার্ড আমাদের ভেতরে ঢুকে গিয়েছে এইভাবে, এবং এটা আমাদের বাংলার মতো মনে হয়। আচ্ছা, তো অলরেডি আমরা অনেক কিছু জানি, তারপর আরও কিছু শিখতে হবে। যেমন দেখেন, এখন ভোকাবুলারি তো অলরেডি অনেক কিছু জানা আছে, এখন একটার পর একটা কীভাবে সাজাবেন, কিভাবে সেন্টেন্স মেক করবেন, আপনি সব বুঝতে পারেন বাট বলতে পারেন না, বলার অভ্যাসটা আপনাকে তৈরি করতে হবে, ওকে? আচ্ছা, সাপোজ একটা ফ্রিল্যান্সার বলছে যে হাই আই স ইয়োর জব পোস্টিং। তাহলে আমি তোমার কাজের পোস্টিং দেখেছি। তাহলে আই স ইয়োর জব পোস্টিং মানে কি? আমি তোমার কাজের পোস্টিং দেখেছি। তাহলে আই স মানে এটা একটা ইসে আছে, পাস্ট টেন্সে আছে, দেখেছি, ওকে? মানে অলরেডি আপনি দেখে ফেলেছেন, মানে অতীত হয়ে গেছে। তাহলে আই স ইয়োর জব পোস্টিং অ্যান্ড আই এম রিয়েলি ইন্টারেস্টেড, এবং আমি খুব আগ্রহী। আই এম রিয়েলি ইন্টারেস্টেড মানে কি? আমি খুব আগ্রহী, মানে এই বিষয়ে আমি আগ্রহ প্রকাশ করছি। কুড ইউ টেল মি, তাহলে তুমি কি আমাকে, আচ্ছা টেল মি হচ্ছে বলা, বুঝছেন? তাহলে আমি একবারে পড়ি যে কুড ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য প্রজেক্ট। এই কথাটা 2-3বার বলবেন, কুড ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য প্রজেক্ট। এখন দেখেন, আমরা এখানে উচ্চারণটাও শিখবো, যে কুড না বলে আমরা বলবো খুড। ইউ টেল মি, টিকে আমরা ঠ বলবো, ঠিক আছে? আর ককে খ বলবো। তাহলে কুড ইউ টেল মি মোর, এই মোর না বলে এরকম বলবো না, মোর বলবো হচ্ছে মোর
অ্যাবাউট এখানে একটু চাপ হবে, অ্যাবাউট দ্য প্রজেক্ট বা প্রজেক্ট, ফ। তাহলে ক ঠ ফ, কুড ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য প্রজেক্ট। খুব সুন্দর একটা কথা যে তুমি কি আমাকে প্রকল্পটি সম্পর্কে আরো বিস্তারিত বলতে পারো। তাহলে এই কথাটা আপনাকে কয়বার বলতে হবে? 2, 3, 4 বার, যতক্ষণ না হয় আপনার, যতক্ষণ না ক্লিয়ার হয়। এখন 2-1 বার বললে হবে না, বুঝছেন? আপনি এখনই এমনভাবে মুখস্থ করবেন যেটা আপনার পরবর্তীতে আবার দেখলে আপনি এটা খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন। এখন মুখের জড়তার কারণে অনেক সময় সেন্টেন্স মেকিং হলেও আপনি তোতলাবেন না, ঠিক আছে? মানে তোতলানো চলে আসবে যদি আপনি এইগুলো না প্র্যাকটিস করেন। আচ্ছা, তাহলে আমরা বলবো যে কুড ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য প্রজেক্ট। তাহলে আপনি মিনিংও বুঝতেছেন এবং কথাও বলতেছেন, তখন কিন্তু এই বাক্যটা আর আপনার শেখার দরকার নেই। এটা আপনার অটোমেটিকলি দেখবেন যে মাথার ভিতরে ইনস্টল হয়ে যাবে। ওকে, নেক্সট টাইম আপনি যে কোনো বিষয়ে এই কথাটা আপনি বলতে পারেন। ওকে, আচ্ছা, বায়ার কি বলবে? এর অ্যান্সারে বলতে পারে যে শিওর আই এম লুকিং ফর সামওয়ান টু ডিজাইন এ লোগো ফর মাই নিউ স্টার্টআপ। তাহলে শিওর, নিশ্চয়ই। তাহলে আই এম লুকিং ফর সামওয়ান, আমি একজনের খোঁজ করছি। আই এম লুকিং ফর সামওয়ান অর্থ কি? আমি একজনের খোঁজ করছি। টু ডিজাইন এ লোগো ফর মাই নিউ স্টার্টআপ, তাহলে যিনি আমার নতুন স্টার্টআপের জন্য একটি লোগো ডিজাইন করবেন। তাহলে টু ডিজাইন এ লোগো ফর মাই নিউ স্টার্টআপ, যিনি আমার কি? ফর সামওয়ান টু ডিজাইন এ লোগো ফর মাই নিউ স্টার্টআপ, মানে যিনি আমার নতুন স্টার্টআপের জন্য একটি লোগো ডিজাইন করবেন। এটি আধুনিক এবং অনন্য হতে হবে। তার মানে ইট নিডস টু বি মডার্ন অ্যান্ড ইউনিক। একটু আগে আমরা জানলাম মডার্ন এবং ইউনিক মানে হলো অনন্য। তার মানে একটি আধুনিক এবং অনন্য হতে হবে, ঠিক আছে? তাহলে ইট নিডস বা এটার প্রয়োজন কি হওয়া? মডার্ন এবং ইউনিক হওয়া, অনন্য হওয়া। তা এখন ওইভাবে না বলে আমরা ভাবানুবাদ করতে পারি যে এটি আধুনিক এবং অনন্য হতে হবে। আমরা এটাও বলতে পারতাম যে ইট শুড বি বা ইট হ্যাজ টু বি, এটাও আমরা বলতে পারতাম। বাট ইট নিডস টু বি বললে অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইভাবে আমরা বলতে পারি। এরপরে ফ্রিল্যান্সার কি অ্যান্সার দিতে পারে? দেখেন, দ্যাট সাউন্ডস গ্রেট। আচ্ছা, দ্যাট সাউন্ডস গ্রেট, এটা দারুণ শোনাচ্ছে, বা এটা শুনতে একটু মানে আপনার যদি কোনো শুনতে কিছু মানে একটা কথা শুনে আপনার ভালো লাগলো, তখন আপনি কি বলবেন? অ্যান্সারে বলবেন দ্যাট সাউন্ডস গ্রেট। দ্যাট সাউন্ডস গ্রেট, এই একটা বাক্য আপনি শিখে রাখেন। এগুলো কিন্তু হরহামেশা আপনি এখন থেকে যে কোনো কাজে, নট অনলি ফর বায়ার এবং এটার সঙ্গে আপনি আপনার লাইফ স্টাইলে বা চলার ক্ষেত্রে কিন্তু এই কথাটা ইউজ করতে পারেন। সাপোজ একজন ফ্রেন্ড আপনার সামনে কি বলেছে, একটা ভালো আইডিয়া দিয়েছে, তো সেই আইডিয়াটা আপনার কি বলবেন যে দ্যাট সাউন্ডস গ্রেট, এটা ভালো শোনাচ্ছে বা দারুণ শোনাচ্ছে, ভালো লাগছে আপনার, ঠিক আছে? ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক, তাহলে কীভাবে বলবো যে ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক আইডিয়াস অর কালার্স। তাহলে আপনার কি কোনো বা তুমি কি কোনো লোগোটির নির্দিষ্ট ধারণা বা রং মনে রেখেছো? ধারণা বা মনে আইডিয়া, ঠিক আছে? তাহলে ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক মানে নির্দিষ্ট আইডিয়া অর কালার্স ইন মাইন্ড ফর দ্য লোগো, মানে লোগোর জন্য কি তোমার কোনো ধারণা বা তোমার মানে চিন্তা ভাবনা আছে কিনা, বা কোনো রং সেট করে রাখছো কিনা, বা কোনো কালার যেটা তোমার মানে অলরেডি ভেবে রাখছো যে এই কালার দিয়ে তুমি লোগোটা তৈরি করবা, সেটাই আর কি জানা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি স্পেসিফিক আইডিয়া, মানে নির্দিষ্ট কোনো আইডিয়া আছে কিনা, কালার আছে কিনা, ইন মাইন্ড মানে মনের ভেতরে, ফর দ্য লোগো লোগোর জন্য, ঠিক আছে? তার মানে তুমি কি লোগোর জন্য নির্দিষ্ট ধারণা বা রং মনে রেখেছো বা ধারণ করছো বা মনে আছে কিনা। বায়ার বলবে যে I'd like to incorporate blue and green colors. I'd like, এখানে আমরা শর্টভাবে বলবো যে I would কে আমরা শর্টভাবে বলতে পারি যে I'd, তাহলে I'd like to incorporate blue and green colors, তো দুইটা কালার কম্বিনেশন বলছে যে ইনকর্পোরেট ব্লু অ্যান্ড গ্রিন কালার। আচ্ছা, তাহলে আমি চাই লোগোটিতে নীল এবং সবুজ রং ব্যবহার করা হোক। আচ্ছা, অলসো আই ওয়ান্ট ইট টু রিফ্লেক্ট ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, এবং আমি এটাও চাই যে আই ওয়ান্ট মানে কি আমি চাই টু রিফ্লেক্ট করবে ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি, এবং আমি চাই এটা উদ্ভাবন এবং সৃজনশীলতার প্রতিফলক করুক। মানে এখানে আসলে এমন একটা লোগো সে চাচ্ছে যে এটা খুব সৃজনশীলতা এবং ইনোভেটিভ মানে অনন্য উদ্ভাবনী একটা বিষয় মানে এটাকে প্রকাশ পাবে, ঠিক আছে?
তাহলে I'd like to incorporate blue and green colors. Also I want to reflect innovation and creativity. এই কথাটা আপনাকে বারবার বলতে হবে ভাষায়। ওকে, তাহলে দেখবেন যে আপনার মুখের জড়তা চলে গেছে এবং আপনি ফুল মিনিং কিন্তু বুঝতে পারছেন। এরপর দেখেন গট ইট, মানে বুঝতে পেরেছি। গট ইট মানে কি? বুঝতে পেরেছি, বা আই আন্ডারস্ট্যান্ডও বলতে পারতেন, বাট গট ইট হচ্ছে একটু অ্যাডভান্স, খুব মানে ভালো শোনায়, যেটা নেটিভরা ইউজ করে। গট ইট, আই ক্যান ডেফিনেটলি ওয়ার্ক উইথ দোজ কালার্স। আমি অবশ্যই এই রঙগুলির সাথে কাজ করতে পারবো, মানে ওই কালার দিয়ে আমি কাজটা তৈরি করে দিতে পারবো, সেটা বোঝানো হচ্ছে। হোয়েন ডু ইউ নিড দ্য ফাইনাল ডিজাইন বাই, তুমি চূড়ান্ত ডিজাইনটি কখন দরকার, বা তোমার, এখানে তুমি ভুল হয়েছে, তোমার চূড়ান্ত ডিজাইনটি কখন দরকার বা আপনার। আচ্ছা, হোয়েন ডু ইউ নিড দ্য ফাইনাল ডিজাইন বাই, ডিজাইনের পর দেখেন বাই দিয়েছে। কথাটা দেখেন, যদি কোনো কিছু আমরা একটা বলতে চাই তোমার এটা কখন দরকার, তখন আমি লাস্টে বাই লাগাবো। যেমন হোয়েন ডু ইউ নিড দ্য ফাইনাল ডিজাইন বাই। ওকে, এরপর দেখেন যে আইডিয়ালি আইড লাইক টু, আইডিয়ালি আদর্শভাবে, বা আইডিয়ালি মানে বলতে গেলে যে আইড লাইক ইট উইদিন 2 উইকস, আমি 2 সপ্তাহের মধ্যে এটি চাই। উইদিন 2 উইকস মানে কি? 2 সপ্তাহের মধ্যে। আর আই উড লাইক মানে আমি চাই। আচ্ছা, ইজ দ্যাট ফিজিবল, এটি কি সম্ভব? আচ্ছা, তাহলে এটা আমরা নিতে পারি। এখানে আমরা দেখি যে এটার একটা পসিবলের সিনোনিম ইউজ করা হয়েছে, যে ফিজিবল। তো আপনি ইজ দ্যাট পসিবলও বলতে পারেন, অসুবিধা নেই। ওকে, তাহলে এটা কি সম্ভব? ইয়েস, 2 উইকস শুড বি এনাফ, 2 সপ্তাহ এনাফ, 2 উইকস শুড বি এনাফ। I'll get standard on the initial concepts and send them into your feedback. To your feedback. তাহলে হ্যাঁ, 2 সপ্তাহ যথেষ্ট, আমি প্রাথমিক ধারণাগুলি শুরু করব এবং তোমার মন্তব্যের জন্য পাঠিয়ে দিব। ঠিক আছে? ওকে, পারফেক্ট। পারফেক্ট একটা কথা, মানে একটা কথা আপনার ভালো লাগলে আপনি বলতে পারেন পারফেক্ট, বা দ্যাটস গ্রেট, বা দ্যাট সাউন্ডস গ্রেট, এটাও বলতে পারেন। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং হোয়াট ইউ কাম আপ উইথ। তাহলে আমি দেখতে আগ্রহী তুমি কি নিয়ে আসবে, বা তুমি কি নিয়ে আসছো, মানে এইভাবেই তারা কথা বলে, বুঝছেন? বাইরের দেশের লোকেরা এইভাবেই কথা বলে যে আই এম লুকিং ফরওয়ার্ড টু সি হোয়াট ইউ কাম আপ উইথ, মানে তুমি যে কি কি নিয়ে আসবা বা তোমার একটা ধারণা কি আমার সামনে রাখবা, সেটা দেখতে আমি খুবই আগ্রহী। ঠিক আছে? গ্রেট, এই কথাগুলো আপনাকে ইউজ করতে হবে বারবার। দেখেন এই যে আইডিয়ালি, তারপরে হচ্ছে গট ইট, আইড লাইক, তারপরে হচ্ছে দ্যাট সাউন্ডস গ্রেট, তারপরে হচ্ছে আপনার পারফেক্ট, গ্রেট। দেখেন আবার গ্রেট কথাটাও আপনি বারবার ইউজ করবেন। গ্রেট, তাহলে ঠিক আছে বা দারুণ। আইল কিপ ইউ আপডেট অন মাই প্রোগ্রেস, আমি আমার অগ্রগতির আপডেট তোমাকে জানাবো। তাহলে আইল কিপ ইউ, তাহলে এই কথাটা কিন্তু আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনি আপনার বসের সঙ্গেও কথা বললে, যখন যদি আপনি ফ্রিল্যান্সার নাও হন, আপনি এই কথাগুলো কিন্তু আপনার নিজের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, যে আইল কিপ ইউ আপডেট অন মাই প্রোগ্রেস। এগুলো আপনি টেক্সটিংও করতে পারেন। এখন থেকে আপনি মনে করেন যে কাউকে টেক্সট করছেন, তখন আপনি এই কথাটা ইংলিশেই বলবেন। এখন বাংলাতে বলার দরকার নেই যে আমি আপনাকে আপডেট জানাবো। এখন আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলে একটু ভাবতে হবে যে আসলে সবাই কী চায়, মানে আপনার কথাটা যেন ইন্টারন্যাশনালি সবাই বুঝতে পারে। সো এই জন্য আপনাকে ইংলিশ ব্যবহারটা শিখতে হবে এবং নিজেকে ডেভেলপ করতে হবে, এবং এটা একটা স্মার্টনেসের একটা আওতাভুক্ত। সো অবশ্যই আমাদেরকে ইংলিশে এখন টেক্সট এবং কথা বলাটা শিখে রাখতে হবে। ওকে, সো গ্রেট, আই উইল কিপ ইউ আপডেট অন মাই প্রোগ্রেস। এখন দেখেন অনেক অফিসে আছে যে বাংলা চলেই না, একদম ইংলিশে কথা বলতে হবে। সো আপনি যদি নিজেকে এগিয়ে রাখতে চান, অবশ্যই বিভিন্ন ক্ষেত্রের আপনার ডায়লগ শিখতে হবে, করতে হবে, আপনার ভোকাবুলারি শিখতে হবে, ইংলিশ সেন্টেন্স বলা শিখতে হবে। সো এই বিষয়গুলো আপনি মাথায় রেখে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যান। ওকে, এবং নিজেকে মোটিভেট করে রাখুন যে আজকে থেকে আমি ইংলিশ শিখব এবং আগামী 6 মাস আমি গায়েব হয়ে যাব। 6 মাস, 3 মাস, 2 মাস। ঠিক আছে? মানে যত পরিশ্রম বেশি করবেন, তত দ্রুত আপনি ইংলিশ শিখতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন দ্য ক্লাস টুডে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও দিব সেটাও আপনারা বলতে পারেন। ওকে, আর যারা খুবই দুর্বল, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনারা একটা কোর্স করতে পারেন, খুব এফেক্টিভ হবে। যদি নিজেকে দুর্বল মনে করেন, একটা গাইডলাইন খুঁজে পাচ্ছেন না, দেন আই উইল হেল্প ইউ।
Okay, thank you so much for joining the class today.